হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লার্ন ডিজাইনারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আছি আপনার সাথে আরিফ আরিফ, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আজকে আমি আপনার সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিয়েল এস্টেট লোগো ডিজাইন। ওকে বন্ধুরা, আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আজকে আমি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেব। ওকে বন্ধুরা, ক্লাসটি শুরু করার আগে সর্বপ্রথম আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপের সাথে আপনাকে পরিচয় করে দেই, তারপর আমরা আমাদের মূল কাজে চলে যাব। ওকে বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল লার্ন ডিজাইনারি। ওকে, তো আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও পাবেন, লোগো ডিজাইনের অনেক ভিডিও আছে। আমি প্লেলিস্টে ক্লিক করলাম। প্লেলিস্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে বিজনেস কার্ড ডিজাইনের ভিডিও আছে, ফটো এডিটিং এর ভিডিও আছে, তারপর এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর এন্ড লোগো ডিজাইনের ফ্রি কোর্সের একটা ফুল কোর্স এখানে আছে। তারপর অ্যাডোবি ফটোশপের অনেকগুলো বিষয় এখানে বিস্তারিত আলোচনা করা আছে। ওকে, তারপর লোগো ডিজাইনের উপরে অনেকগুলা ভিডিও এখানে আছে। তো যারা একদম নতুন অ্যাডোবি ফটোশপ শিখতে চায় অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে চায়, তারা যদি আমার এই প্লেলিস্ট থেকে যদি সম্পূর্ণ ক্লাস সবগুলো ক্লাস মনোযোগ সহকারে দেখে এবং প্র্যাকটিস করে, তাহলে আমি আশা করব সে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবে। ওকে, তো বন্ধুরা, যদি আপনি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তো আমরা চলে যাই আমাদের ফেসবুক গ্রুপে। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, এবি ডিজাইন একাডেমি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। যারা আমার এই ফেসবুক গ্রুপে জয়েন হন নাই, তারা অবশ্যই আমার এই গ্রুপে জয়েন হবেন। এই গ্রুপের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, তো যারা আমার এই ভিডিও দেখছেন, প্র্যাকটিস করবেন, তারা অবশ্যই প্র্যাকটিস করার পরে আপনারা আমার এই গ্রুপে পোস্ট করবেন। সেক্ষেত্রে আমি এবং আমার মেম্বাররা যারা আছে তারা দেখবে যে আপনাদের কাজটা কেমন হলো বা কোথাও কোনো প্রবলেম হলো কিনা। ওকে, তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল কাজে, মূল আলোচনায়। ওকে, তো আমি চলে গেলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। চলে যাওয়ার পরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটি আজকে আমরা তৈরি করব। ওকে, তো এটাকে ছোট করে আমি সর্বপ্রথম এদিকে এক কোণায় রেখে দিলাম। রেখে দেওয়ার পরে তো বন্ধুরা, সর্বপ্রথম আমি যে শেপটা আছে দেখতে পাচ্ছেন, এই শেপটা আমি সর্বপ্রথম নেব। এই শেপটা নেওয়ার জন্য টুলবার থেকে আমি পলিগন টুলে ক্লিক করলাম। পলিগন টুলে ক্লিক করার পরে আমি এখান থেকে একটি রাইট ক্লিক করব, ফাঁকা স্থানে লেফট বাটন একটি ক্লিক করলাম, লেফট। ওকে, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইড, এখানে সাইড আমরা দেবো 3, যেহেতু আমাদের 3 কর্নার প্রয়োজন, 1 2 3। ওকে, এখান থেকে আমি ওকে দিলাম। ওকে, তো আমরা এইভাবে এটা নিতে পারি, তাছাড়া আমরা আরো অন্যভাবে নিতে পারি। আমি বিষয়টা দেখাবো, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি এটাকে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে স্ট্রোক করে দেব। স্ট্রোক করে এটাকে আমি স্ট্রোকটাকে মোটা করে দেবো। ওকে, স্ট্রোকটাকে আমি মোটা করে দিলাম। ওকে, তো আমরা এইভাবে এটাকে নিতে পারি। তারপরে আমি এটাকে ডিলিট করে দেবো। এই লাইনটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। তাছাড়া আমরা আরো একটা উপায় নিতে পারি, সেটা হচ্ছে পেন টুল দিয়ে অথবা লাইন সেগমেন্ট টুল, আমরা যেটাই দিয়ে নেই কোনো সমস্যা নেই। তো আমি দেখাচ্ছি পেন টুলটা কিভাবে নেবো। পেন টুলে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। ওকে, আমরা কিন্তু এইভাবে কিন্তু নিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা কিন্তু এইভাবে কিন্তু নিতে পারলাম। ওকে, এটাকে আমি রেড করলাম। রেড করার পরে এটাকে একটু মোটা করে দেবো। একটু আমি এখান থেকে 15 পিটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু বড় করি, ধরুন এটাই হলো। আচ্ছা, এটা করলাম। এটা করার পরে এখন আমি এটা কি করবো, এটা স্টক হিসেবে আছে, এটাকে অবশ্যই ফিল হিসেবে করতে হবে, অর্থাৎ এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে ফিল এবং স্টক দুটাই টিক মার্ক থাকে, এখান থেকে আমরা ওকে দেবো। ওকে, তো আমার এটা ফিল হয়ে গেছে, স্টক ছিল এবং ফিল হয়ে গেছে। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে নিজের শেপ আছে, এই যে শেপ, এই শেপটা আমরা এখন দেবো। এই শেপটা দেওয়ার জন্য আমরা টুলবার থেকে পেন টুল ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। পেন টুল একটা লাইন নিতে পারি। তো আমি এখানে ক্লিক করে শিফট প্রেস করে আমি চেপে ধরে আমি এখান থেকে একটা লাইন নিলাম। ওকে, শিফট চেপে ধরার কারণ হচ্ছে যদি আমি শিফট প্রেস করে যদি কোনো লাইন নেই, সেক্ষেত্রে আমার এটা
45 ডিগ্রিতে ঘুরবে। ওকে, তো আমি এখান থেকে স্ট্রেট করে নিলাম। ওকে, কেটে দিলাম। তো এগুলোকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে টুলবার থেকে শেপ বিলে টুলে ক্লিক করব। ক্লিক করার পরে অল্টার প্রেস চেপে ধরে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম। ওকে, তারপর এটাকে আমি ডিলিট করে দেবো, এটা আমার প্রয়োজন নেই। আচ্ছা, ওকে, তো তারপরে যে কাজটা করবো, এখানে দেখতে পাচ্ছেন যে এটাকে দুইটা ডিভাইড করা আছে, এটাকে কিন্তু দুইটা ডিভাইড করা আছে। ওকে, তো আমরা এটাকে দুইটা ডিভাইড করবো। ডিভাইড করার জন্য আমরা চাইলে কিন্তু এখান থেকে রোলারটা টেনে করতে পারি, অথবা আমরা লাইন নিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি বিভিন্ন উপায় দেখাচ্ছি যাতে আপনারা বিভিন্ন উপায় শিখতে পারেন, বুঝতে পারেন যে আসলে এটা এভাবে না, এটা এভাবে করা যাবে। এটা আমি লাইন দিয়ে না, এটা পেন টুল দিয়ে অথবা লাইন সিগমেন্ট টুল দিয়ে অথবা আমি চাইলে রোলার দিয়ে আমরা যে কোনো ভাবে আমি কাজটা করতে পারি। ওকে, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে আমাদের পয়েন্ট বরাবর রেখে দিলাম, একদম পয়েন্ট বরাবর। আচ্ছা, রাখার পরে আমি এখন সিলেক্ট করলাম, এই দুইটাকে সিলেক্ট করব। করার পরে ডিভাইড, পাথ ফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে আমি আনগ্রুপ করে দিলাম। এখন দেখেন এটা একটা হয়েছে, এটা কিন্তু আরেকটা, দুইটা কিন্তু ডিভাইড হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাটা আছে অংশ, এখানে কিছু অংশ কাটা আছে। তো আমরা এটাকে পেন টুল ইউজ করে কাটতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো এই পেন টুল থেকে লাইন নিলাম, নেওয়ার পরে এটাকে দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে ডিভাইড করে দিলাম, এখান থেকে আনগ্রুপ করে দিলাম, করার পর এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা, তারপর এখন এখানে দেখতে একটি শেপ আছে। ওকে, এখানে কিন্তু একটু শেপ আছে, তো আমরা এটাকে নেওয়ার জন্য রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব। করার পরে আমরা এটাকে একটু শেপ নেব। ওকে, তো এটাকে আমি একটু নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, ওকে, তারপরে যেটা করব, এটাকে আমি একটু ডাউন করে দেবো, এটাকে মিলিয়ে দেবো। ওকে, এই পয়েন্টে ক্লিক করলাম, করার পরে এটাকে আমি মিলিয়ে দেব। আচ্ছা, তারপরে এই দুটাকে আমি গ্রুপ করে দিলাম, অর্থাৎ আমি এই দুটাকে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করতে পারি, কোনো সমস্যা নেই। আমি ইউনিট করে দিলাম, দেওয়ার পরে এই দুটো সিলেকশন থাকা অবস্থায় আমি এখন এই যে কালারটি দেখতে পাচ্ছেন, এই কালারটি আমি এখানে পিক করে দেবো। ওকে, তো এটা দেওয়ার জন্য আমরা টুলবার থেকে আইড্রোপার টুল যে টুলটা আছে, এটা দিয়ে আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে সিলেক্ট করে আমি এই কালারটি এখন এখানে দিয়ে দেবো। তো এটা দেওয়ার জন্য টুলবার থেকে আইড্রোপার সেম ভাবেই। ওকে, আচ্ছা, তো তারপরে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে শেপ, চারটা শেপ এখানে আছে, জানালার যে শেপ, ওই শেপটা আমরা এখন ক্রিয়েট করব। তো এই শেপটা ক্রিয়েট করার আমরা অনেকগুলো উপায় আছে, আমরা চাইলে একটা শেপ নিয়ে করতে পারি অথবা আমরা চারটা শেপ নিয়ে করতে পারি। ওকে, আমি দুইটা উপায় আপনাকে দেখাচ্ছি। টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল আমি কিন্তু এখানে একটা শেপ নিলাম। ওকে, এখানে আমি একটা শেপ নিলাম, এটা কালারটা আমি এটা দিয়ে দিই। ওকে, ঠিক আছে। তো তারপর আমরা আবার টুলবার থেকে আমি দুইভাবে দেখাবো এই বিষয়টা। তবে এখান থেকে একটা শেপ নিলাম ছোট করে। আচ্ছা, তো এটাকে আমি অল্টার চেপে ধরে আমি মাউস যদি ড্র্যাগ করি, লেফট বাটন প্রেস করে, সেক্ষেত্রে আমার কপি হয়ে গেছে। ওকে, তারপর এটাকে আমি সিলেক্ট করে আবার সেম ভাবেই দিয়ে দিলাম। ওকে, দেখেন এটা কিন্তু আমার একটা শেপ কিন্তু হয়ে গেছে, একটা জানালার কিন্তু শেপ হয়ে গেছে। আর এটা কিভাবে আমরা করব, এটা করার জন্য আমরা লাইন নিয়ে, এটাকে আমি লাইন নিলাম, আমরা কিন্তু লাইন নিয়ে করতে পারি অথবা রোলার নিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি রোলার নিলাম, রোলার নেওয়ার পর এটাকে মাঝখানে রেখে দেবো, একদম মাঝখানে। ওকে, তারপরে এখান থেকে একটা রোলার নেবো, নিয়ে একদম মাঝ বরাবর রেখে দেবো। ওকে, তারপর এখন কি করব, সবগুলোকে সিলেকশন করে আমি ডিভাইড করে দিলাম, দেওয়ার আনগ্রুপ করে দেবো, আনগ্রুপ করে দিলাম। তারপরে নিচে যে দুইটা আছে এই দুটাকে আমি সিলেক্ট করে ডাউন এরো প্রেস করে 1 2 3 3 4 5 6 7 8। ওকে, আমি 8টা পয়েন্ট আমি নিচে ডাউন করে দিলাম আমার গ্যাপটা সমান রাখার জন্য। 1 2 3 4 5 6 7 8। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। ওকে, তো আমরা দুইভাবে কিন্তু এই কাজটা করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দিলাম, দেওয়ার পরে আমরা এখন এটাকে আমরা গ্রুপ করে দিলাম।
গ্রুপ করার পরে এটাকে সিলেক্ট করে আমি ছোট করলাম, এটাকে গ্রুপ করব, এটাকে একটু বড় করি। ওকে, এটাকে আমি আমার স্থান মতো বসিয়ে দিই। দুটাকে সিলেকশন করে আমি অ্যালাইনটা ঠিক করে দিই। এটা অ্যালাইন হবে না ঠিক, এটা করে বসাই দিতে হবে। ওকে, আচ্ছা, তারপরে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে কাজটা আছে, যে দুটো শেপ আছে, এই দুটো শেপ আমরা এখন ক্রিয়েট করব। আচ্ছা, এই দুটো শেপ আমরা পেন টুলের মাধ্যমে ক্রিয়েট করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, টুলবার থেকে পেন টুল ক্লিক করলাম। পেন টুলে ক্লিক করার পরে আমি এখান থেকে ধরুন এদিকে একটু শেপ নিলাম, হালকা শেপ। তারপরে এটাকে আমি স্ট্রোক নেব, এটা ফিল হিসেবে থাকার কারণে চলে আসছে এরকম। তারপরে এদিকে হালকা শেপ নিয়ে দিলাম। ওকে, আচ্ছা, দেওয়ার পরে এটাকে সিলেকশন করলাম, করার পর এখান থেকে যে স্ট্রোকটা আছে স্ট্রোকটাকে মোটা করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে অপশন দেখতে পাচ্ছেন ইউনিফর্ম, এই অপশনের লাইনের যে অপশনটি আছে এটাকে আমরা ওয়াইড প্রোফাইল 1 দিয়ে দিলাম। সেক্ষেত্রে আমার কি হলো, মাঝখানে মোটা থাকবে এবং দুই সাইড দিয়ে চিকন হয়ে গেল। ওকে, চাইলে আমরা এটাকে আরেকটু মোটা করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আমি এটাকে আরেকটু মোটা করে দেবো। ওকে, তারপর এটাকে আমি কপি করে এখানে রেখে দিলাম, এটাকে 15 পেটি করে দিলাম। ওকে, আচ্ছা, তো এটাকে কত, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে দুটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে আমি এক্সপ্যান্ড করে দেই, এক্সপ্যান্ড অ্যাপারেন্স, তারপর আবার এক্সপ্যান্ড। ওকে, তারপরে এটাকে আমি আইড্রপার টুল দিয়ে এই কালারটি সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর এটাকে আমি আইড্রপার টুল দিয়ে এই কালারটি সিলেক্ট করে দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এটাকে আমি একটু উপরে উঠে দিই। আচ্ছা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, ওকে, তো তারপরে আমরা যেটা নেব, আমরা লাইন একটা ক্রিয়েট করব। এখানে দেখতে পাচ্ছেন যে লাইন আছে। আচ্ছা, তারপরে এখানে একটি লাইন আছে, তারপরে লোগো নেম আছে, তারপরে আছে ট্যাগ লাইন। তো আমরা এখানে সর্বপ্রথম লাইন নেব। লাইন না দিয়ে পেন টুল দিয়ে নিতে পারি, লাইন সেগমেন্ট দিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে ক্লিক করলাম। ওকে, করার পরে এটাকে কত দেব, আচ্ছা এটাকে একটু মোটা করে দেই, স্কোপটা একটু বাড়িয়ে দেই। আচ্ছা, এখান থেকে 5 আর একটু কমিয়ে দেই 4। আচ্ছা, এটাকে আমি 4 পিটি করে দিলাম, কোনো সমস্যা নেই। ওকে, এটাকে আমি লাইন বরাবর রেখে দিই। তারপর এটাই কপি করে একটা নিচে রেখে দিলাম। দুটাকেই সিলেক্ট করে আমি এক্সপ্যান্ড করে দেবো, থেকে এক্সপ্যান্ড থেকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এক্সপ্যান্ড করার পর দেখেন এক্সপ্যান্ড কিন্তু প্রবলেম হচ্ছে। যদি কখনো এরকম সমস্যা পড়েন যে এক্সপ্যান্ড করেছেন কিন্তু তারপরেও মাঝখান থেকে লাইন দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে এটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পরে দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে না। ওকে, এখন কিন্তু দেখা যাচ্ছে না। তো এখন এটাকে এবং এটাকে শিফট প্রেস করে আমি লক করে দিলাম। দেওয়ার পরে এখন আমি বলো সিলেকশন করব। দেখেন আমার দুটো কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন আমি ডিলিট করে দেবো। ওকে, আমার কিন্তু ডিলিট হয়ে গেল। আমি আবার দুটাকে আনগ্রুপ করলাম, কন্ট্রোল অল্টার 2 প্রেস করে। ওকে, তো দুটাকে সিলেকশন করে আমি এখান থেকে কালারটি সিলেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা, তো আমি এখন লিখবো রিয়েল এস্টেট, লোগো নেম লিখবো রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট লিখলাম, এটা হচ্ছে আমাদের লোগো নেম রিয়েল এস্টেট। ওকে,
তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা বোল্ড করে দেবো, এটা রেগুলার হিসেবে আছে। সামনে অন্য একটি ফন্ট দেই। আচ্ছা, এটা এটা দেখি বোল্ড করা যায় কিনা। হ্যাঁ, বোল্ড করা যাবে। আমরা এটাকে বোল্ড করে দিলাম। ওকে, তারপরে এটাকে আরেকটু ছোট করে দেব। আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম, নামিয়ে দেই। তারপর এটাকে আমি গ্যাপে রেখে দিলাম। ওকে, দেখার পর এখন লিখবো ইউর কোম্পানি ট্যাগলাইন। ওকে, এটা লেখার জন্য সিম্পল আমার চলে যাবো এখানে টাইপ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ফাঁকা স্থানে ক্লিক করলাম ইউর কোম্পানি ট্যাগলাইন হিয়ার। ওকে, এটা লিখলাম। এটা লেখার পরে এটাকে আমরা একটু বড় করব। ওকে, করার পরে এটাকে আমরা লাইট করে দেব। এটা বোল্ড হিসেবে আছে, আমরা লাইট করে দেব। ওকে, এটাকে আমরা লাইট করে দিলাম। এখন ঠিক আছে। তারপর এই সবগুলোকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে একটা গ্রুপ করে দেব। তারপর সবগুলোকে সিলেকশন করে আমরা এখান থেকে অ্যালাইন ঠিক করে নিলাম। ওকে, ঠিক করার পরে এখন এইগুলোকে সিলেকশন করে এখানে কিন্তু আমার এটা এবং এটা এক্সপ্যান্ড করে নেই, অর্থাৎ ক্রিয়েট আউটলাইন করে নেই। আমি রাইট ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। ওকে, তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে কালার একে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে আমি এটাকে একটা কালার দেব। এটাকে সিলেকশন করলাম, করার পরে আইড্রোবা টুলের মাধ্যমে আমি এই কালারটি এখানে দিয়ে দিলাম। তারপরে এটাকে সিলেকশন করলাম, করার পরে আমি আইড্রোবা টুলের মাধ্যমে এই কালারটি দিয়ে দিলাম। ওকে, তারপরে সবগুলোকে সিলেকশন করে আমি আইড্রোবা টুলের মাধ্যমে এই কালারটি এখানে দিয়ে দিলাম। ওকে, ওকে, সর্বশেষে দেখেন আমার এই শেপটা কিন্তু হয়ে গেছে। এই শেপটা এটা শেপ ক্রিয়েট করেছি, এই দুটো শেপ ক্রিয়েট করেছি, লাইন। ওকে, তো বন্ধুরা আমাদের লোগো ডিজাইনের কাজ কিন্তু শেষ। তো সর্বশেষে আমি সবগুলোকে সিলেকশন করে গ্রুপ করে দিলাম। ওকে, ওকে বন্ধুরা, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।